হ্যাঁ নমস্কার, আমি মনোরঞ্জন রায় বলছি। দেখেন আমি শান্তিপুরে এসে সেই গোকুলচাঁদের মন্দিরে এসেছি, ঠিক আছে। দেখি আপনাদের এই যে এইখানে ওনাদের কিছু লোক বসে আছে, ওনাদের সাথে কিছু কথা বলবো, সাথে থাকেন। দেখেন ওনাদের বংশধর এখানেই বসে আছে, দেখতেছি, দেখি ওনার সাথে কিছু কথা বলবো। দেখেন নমস্কার। আচ্ছা, আপনাদের সেইখানে যে মন্দিরটা, আপনাদের বংশধর, এই মন্দিরটা কত বছর পুরনো, আর কত দিনের পুরনো? আগে 500-600 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 বছর আগে। দেখেন সেই 500 বছর আগের মন্দির আপনারা দেখতে থাকেন। আর এই গোকুল গাছটাও 500 বছর বয়স। আপনারা দেখতে থাকেন, বিশ্ববাসী যারা আছেন, দেখতে কত সুন্দর জায়গা। আমরা এখানে আসলাম শান্তিপুরে ঘুরতে। হ্যাঁ, এখানে আপনাদের দেখতে থাকবেন, এই মন্দিরটা পুরো দেখাবো আবার। তাহলে তাহলে আপনার নাম কি? আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত গোস্বামী। লক্ষ্মীকান্ত গোস্বামী। দেখেন এই লক্ষ্মীকান্ত গোস্বামী ওনার বংশধর, এই গোকুলচাঁদ গোস্বামী হচ্ছে ওনার বংশধর। আপনারা দেখতে থাকেন, এই মন্দিরগুলো দেখাবো আপনাদের। আমরা অদ্বৈত মহাপ্রভুর বংশধর। অদ্বৈত মহাপ্রভুর বংশধর। দেখেন দেখেন আপনাদের মন্দিরটা দেখাবো, পুরো মন্দির ঘুরে ঘুরে দেখাবো আমরা অদ্বৈত দেখেন আপনাদের সন্তানের দ্বিতীয় পুত্রের সন্তান হচ্ছে আমরা। এটা হচ্ছে মধ্যম গোস্বামী বাড়ি। মধ্যম গোস্বামী বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। বড় গোস্বামী বাড়ি হচ্ছে মথুরের গোস্বামী। হ্যাঁ, যারা বড় গোস্বামী, হ্যাঁ, সে হচ্ছে অদ্বৈত মহাপ্রভুর বড় ছেলের বংশধর। এটা মেজ ছেলের বংশধর। আর ছোট ছেলের বংশধর হচ্ছে না ঘনশ্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘনশ্যাম তো হ্যাঁ, রাধা বলল। ঠিক আছে, দেখেন আপনারা সেই অনেক দিনের আগের জিনিসটা দেখেন, আপনারা সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, আর কি জানেন? তাহলে এর আপনার পূজা অর্চনা এগুলা কে করতেছে এখন? পূজা অর্চনা আগে বাড়ির লোকরাই করতেন, বয়স্ক যারা। হ্যাঁ, এখন সেই ধরনের আর লোকজন নেই বাড়িতে। দু একজন ছাড়া কেউ করে না। হ্যাঁ, দু একজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাছাড়া বাইরের পুরোহিত রেখে আচ্ছা, তারা পুজো আর্চা করেন, পরিচালনাটা আমরা করি। দেখেন ইনারাই সেই মন্দিরটা পরিচালনা করেন। আপনারা দেখতে থাকেন, সেই মন্দিরটা এখন আপনাদের দেখাবো। এই যে কয়েকজন বসে আছে। হ্যাঁ, তা আপনারা এর মধ্যে থাকেন নাকি অনুষ্ঠান হলে? সবাই? আচ্ছা, দেখতে থাকেন, আপনাদের সেই মন্দিরটা দেখাবো এখন। আপনাদের সেই মন্দিরটা এখন দেখাবো। এই যে সেই গোকুলচাঁদ গোস্বামীর মন্দিরটা আস্তে আস্তে আপনাদের দেখতে থাকেন। আপনারা দেখেন, বিশ্ববাসী যারা আছেন সবাই এই দেখেন সেই বিরাট মন্দির দেখতেছেন। 500 বছর আগের সেই মন্দির আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন। আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি আমি। দেখেন সেই আরও মন্দির দেখাবো, আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকেন, আসেন। হ্যাঁ, আপনারা সাথে থাকেন আমার। দেখেন সেই এই দেখেন এইখানে সেই ভগবানের, এইখানে কি পুজো হয় জানি না। এইখানে যে কোনো একটা ভগবানের মন্দির। হ্যাঁ, দুর্গা মন্দির। এইখানে দুর্গা মন্দির দেখতে থাকেন আপনারা। দেখেন আপনারা সেই ভিডিওগুলো দেখাচ্ছি, আপনাদের সাথে থাকবেন। এই যে সেই অনেক বড় মন্দির, দেখেন অনেক বড় মন্দিরটা দেখেন, আপনারা দেখতে থাকেন সুন্দর করে। দুর্গা মন্দির এই সামনে দেখা যাচ্ছে। মাসিমা, এখানে কি করতেছেন আপনি? বসে আছি। ও, ঠাকুরের কাছে বসে আছেন, আরাধনা করতেছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, দেখেন দেখতে থাকেন। এই যে এক মাসিমা বসে আছে সেই মন্দিরে, দেখেন অনেক দিনের বহুত পুরনো মন্দির। আপনারা দেখতে থাকেন। এইখানে আবার একটা শিব মন্দির দেখা যাচ্ছে, আপনাদের দেখাবো। এই যে শিব মন্দিরটাও দেখাবো, দেখেন দেখতে থাকেন। নমস্কার, বিশ্ববাসীরা দেখতে থাকবেন। দেখেন সেই কত যুগ আগের মন্দির, 500 বছর আগের। আসেন আবার সেই আরেকটা বড় মন্দির আপনাদের দেখাবো, এই দিকটা দেখতে থাকেন। আপনারা সবাই থাকবেন। আপনাদের আমরা বিগ্রহ দর্শন করতে সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা দেখতে থাকবেন। আমরা সেই মন্দিরটা দেখব, সেই বিগ্রহগুলো দেখব। দেখেন এই যে সেই মন্দির। এই দেখেন মন্দিরের বারান্দায় উঠে গেলাম। দেখেন সেই কত সুন্দর রাধা কৃষ্ণের মন্দির, আপনারা দেখতে থাকেন। এই যে কত সুন্দর রাধা গোবিন্দের মন্দির। এখানে দেখেন আপনাদের অন্য মন্দির দেখাবো। এই পাশে একটা শিব মন্দির আছে, ওটাও দেখাবো।
Thank you.